বরাক বার্তা চ্যানেলে নতুন তথ্য নিয়ে এসেছি আমি ইসমাইল। বন্যার জলে প্লাবিত বহু অঞ্চল। কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এই টুকরপাড় অঞ্চলে ভয়াবহভাবে বরাক নদীর, বিশেষ করে কাটাকাল নদীর থেকে আমার যে বান, এনডির বান, সেই বানটা ভেঙে গেছে এবং এই আশেপাশের যে অঞ্চল টুকোগ্রাম থেকে শুরু করে এত অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। ঘটনার বিষয়ে আমরা যে ফ্লাড কন্ট্রোলের আমরা সাইটের যে জেই, বিশেষ করে জেই ফারুক আহমদের আমরা দায়ী করি। কেননা আজকে বিগত এক মাস থাকিয়া এক মাসের চেয়ে বেশি হইব আমরা এই বাংলিটা। আমরা থানার লগে অনেক যোগাযোগের চেষ্টা করে, তাই আমরা লগে যোগাযোগ পর্যন্ত করতে রাজি নাই। তাই এমন একটা ছেলের লগে যোগাযোগ করে যে ছেলের একটা মেকুর পর্যন্ত নাই, যে এই মেকুরকও তার ভিতরে পানি ঢুকলে যে তার ক্ষতি হইব, ওইরকম একটা ছেলের লগে যোগাযোগ করেন। তাই করিয়া ওই ছেলে রিপোর্ট দেয় যে ঠিক আছে বান, তাই অফিসও গিয়া কোন ঠিক আছে। এখন এসডিও স্যারের লগে যোগাযোগ করলে কইন যে ফারুক আছে তোমরা সাইটর, থানার লগে যোগাযোগ করো, আমরা তো পুরা ডিস্ট্রিক্ট লইয়া আমরা ঘুরতে লাগে। এখন এই একমাত্র ফারুক, এই ফারুকরে আমরা সাইটে গিয়া অতি সত্তর সরাইয়া অন্য একজনের নিয়োগ দেওয়ার লাগে আমরা আবদার রাখি। বিগত 7 বছর থেকে বর্তমানে এই বান্ধর কারণে অন্তত 500 পরিবার মানুষ বর্তমানে দুবাইয়ে যাচ্ছে। আরও তো ডিপার্টমেন্টের কেউ আইসে না, এখন বড়গুলার এমএলএ স্যার আইসা তাই দেখিয়ে গেছেন, দেখিয়ে জানি না কিতাব। তাই খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের বরকলা সম্মানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এখানে আসি। এসে স্থানীয় মানুষের হাতে খোঁজখবর নেই। এখন পর্যন্ত এই বাঁধ ভাঙার ফলে আজকে 3-4টা বাড়ি জলের তলে চলে গেছে এবং এখানকার মানুষ, প্রত্যেক মানুষ আজকে বন্যায় প্লাবিত হয়েছেন। আমি এইমাত্র জেলাধিপতির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, ওনাকে পাইনি। আমি এসপিকে বলেছি যাতে অতি সত্বর এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়, না হলে এই আজকে সন্ধ্যা হতে চলেছে, সন্ধ্যার সময় এখানে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এখানে বান ভাঙছে এবং প্রচুর লোক এখানে সমাগম হবেন। তাই যাতে কোনো মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এবং জেলা প্রশাসন যেন এখানে রেস্কিউ করার জন্য মানুষকে কীভাবে এখানে নিরাপদ স্থানে নিয়ে যাবেন সেই ব্যাপারে যেন ওনারা পদক্ষেপ নেন এবং যাদেরকে নিয়ে কোনো ক্যাম্প বা স্থানীয় কোনো ক্যাম্পে যেন ওদেরকে রিলিফের ব্যবস্থা করা হয় এবং যাদের ঘর বাড়ি জলের তলে চলে গেছে তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে উপযুক্ত দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি সবার কাছে শেয়ার করুন।